গন্তব্য ছিল খুব সুন্দর একটা জায়গায় যাব। সেখানে যাওয়ার আগে আমাদের সাথে যা হয়েছে মানে প্রচণ্ড রোদ আর গরম আমাদেরকে এতটাই অস্বস্তিকরের মধ্যে ফেলেছিল যে দেখেন আকাশের অবস্থা এমন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। গরমের মধ্যে গরম খেলে গরম নাকি একটু কম লাগে, এটা অনেকেই বলে থাকেন আর আমার কাছেও তাই মনে হয়। এটা যেহেতু আমার অনেক দিন আগের করা ভিডিও, তখন রাজশাহীতে ছিলাম। রাজশাহী থাকা অবস্থায় রাজশাহীর কিছু সুন্দর জায়গায়, কিছু না একটা সুন্দর জায়গায় আমরা যাওয়ার আগে এই দোকানটার মধ্যে বসে আমরা চা বিরতি দিলাম। চা আমি ভিতরে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছি, আর ওইদিকে বাহিরে সুন্দর প্রকৃতি দেখব, তাই চা আলাকে বললাম তাড়াতাড়ি চা দেওয়ার জন্য। আমরা যেহেতু সময়টা একেবারে নষ্ট করতে চাচ্ছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে গেলে যেহেতু অনেকটা সময় পার হয়ে যায়, সেখানে আমরা যদি টাইম মতো যেতে না পারি তাহলে আরেকটা জায়গায় আমরা ঘুরতে পারবো না। যে কারণে চাটা খেয়ে তারপর তাড়াতাড়ি করে যখন আমরা বাহিরে আসলাম, তখন দেখি এখানে মাঠা আর ঘোড় বিক্রি করছেন এক চাচা। চাচাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে এখন এই টাইমটায় মানে দুপুর 12টা বাজে, তখন এই টাইম থেকে আপনার কতক্ষণ পর্যন্ত সময় লাগবে এই মাঠা বিক্রি আর ঘোল বিক্রি শেষ করতে? তো চাচা বলল 4টার মধ্যে নাকি শেষ হয়ে যাবে। এদিকে আমরা যেহেতু মাত্র চা খেয়ে আসলাম, তাই আর আমি খেলাম না ঘোল বা মাঠা। আমি আমার স্বামীকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো। তো আমার স্বামী মাঠা খেয়েছে, আমি আর খাইনি। চা খাওয়ার পর আর ইচ্ছেই করেনি যে আমি ঠান্ডা জাতীয় কিছু খাই। যাই হোক, এইখানকার এই পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড গরমের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে আমি একটু আরাম বোধ করছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো বাতাস না থাকলেও একটা ঠান্ডা শীতল একটা ভাব ছিল। যাই হোক, আমরা কিন্তু চলতে শুরু করে দিয়েছি আমাদের সেই গন্তব্যের দিকে, মানে আমরা চলে যাব গোদাগাড়ির উদ্দেশ্যে। তো গোদাগাড়ি যাওয়ার আগে এখানে এত প্রচণ্ড জ্যাম ছিল, আর জ্যামটা হয়েছিল কিন্তু রাস্তার কারণে। এক লাইনে গাড়ি যাচ্ছিল, আরেক পাশে রাস্তা ঠিক করা হচ্ছিল। তো যাই হোক, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর গ্রামীণ প্রকৃতি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো ভালো লাগবে না বলে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমরা গোদাগাড়ির কাছে চলে আসছি। যেই না গোদাগাড়িতে চলে আসছি তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড রোদের পরে স্বস্তির বৃষ্টি যখন আসে তখন তো একটু ভালো লাগা কাজ করে, কিন্তু আবার কষ্টও লাগছিল যে যেখানে আসছি এই জায়গাটায় সুন্দর একটা সময় পার করব, সুন্দর কিছু মেমোরি নিয়ে যাব। আর এই বৃষ্টির কারণে যদি সব কিছুই ভেস্তে যায় তাহলে আমাদের পুরো প্ল্যানটাই চলে যাবে ভেস্তে। যাই হোক, আমার গন্তব্যে তো চলে আসছে, আর সুন্দর কিছু স্মৃতি আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা